গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 41তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতো এই পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি অর্থাৎ এই ক্লাসটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত কে? সঠিক উত্তর অপশন ডি, মোহাম্মদ বিন তুঘলক। কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি মেন 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেদকে মোট কটি ভাগে ভাগ করা হয়েছে? বেদকে মোট কটি ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে বেদকে। ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি আসে। পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, হেমু। ভারতের সবথেকে পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষিত হলো কোন শহর? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সবথেকে পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষিত হলো কোন শহর? সঠিক উত্তর অপশন সি, ইন্দোর। উদীয়মান সূর্যের দেশ বলা হয়? উদীয়মান সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তর অপশন এ, জাপানকে। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লিখো। ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লিখো। সঠিক উত্তর অপশন সি, সিধু। আলেকজান্ডার কার রাজত্বে ভারত আক্রমণ করেছে? কেপি কনস্টেবল 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। আলেকজান্ডার কার রাজত্বে ভারত আক্রমণ করেছে? সঠিক উত্তর অপশন সি, ধননন্দ। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন দেশকে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর অপশন বি, আফ্রিকাকে। নিম্নের কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। নিম্নের কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? সঠিক উত্তর অপশন এ, রঞ্জিত সিং। পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে? সঠিক উত্তর অপশন ডি,
উসাইন বোল্ট। দ্বিতীয় তরায়নের যুদ্ধ হয় কত সালে? কেপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। দ্বিতীয় তরায়নের যুদ্ধ হয় কত সালে? অপশন সি 1192 সালে। ফারুক-সিয়ারের ফরমান জারি হয় কত সালে? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। ফারুক-সিয়ারের ফরমান জারি হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি 1717 সালে। এটিও ডাব্লিউবিপি কনস্টেবলে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। প্রীতিলতা ওয়েদ্দার কত বছর বয়সে শহীদ হন? প্রীতিলতা ওয়েদ্দার কত বছর বয়সে শহীদ হন? সঠিক উত্তর অপশন বি 24 বছর বয়সে শহীদ হন প্রীতিলতা ওয়েদ্দার। নেপালের প্রধান নদীর নাম কি? নেপালের প্রধান নদীর নাম কি? সঠিক উত্তর অপশন এ কালীগণ্ডক। হিমানি সমপ্রপাত ঘটে কোন অঞ্চলে? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। হিমানি সমপ্রপাত ঘটে কোন অঞ্চলে? সঠিক উত্তর অপশন এ পার্বত্য অঞ্চলে। ভারতীয় সুলতানদের মধ্যে মূল্যনীতির ব্যবস্থা করেছেন কে? ভারতীয় সুলতানদের মধ্যে মূল্যনীতির ব্যবস্থা করেছিলেন কে? এই কোশ্চেনটি তোমরা কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাও। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।